হ্যালো এভরিওয়ান, দিস ইজ আফসানা ফ্রম আফসারিক। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন, আর আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আবার সকাল সকাল বেরিয়ে পড়েছি নতুন একটা ডেস্টিনেশনের উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি এই ঘুরতে এসে ঘরে বন্দি হয়ে থাকাটা যেন আমার একদম হয়ে ওঠে না, আর আমার পার্টনারটাও পেয়েছি ঠিক সেই রকমই। আমরা ঠিক রাত্রি ততটুকুই কোনোভাবে ঘুমিয়ে কখন সকাল হবে, কখন বেরোবো, এই একটা চিন্তাধারা নিয়ে আমরা ঘুরতে যাই। কেন কি ঘুরতে গিয়ে যদি ঘরের মধ্যে বসে থাকি, সত্যি আমার মনে হয় যে ঘোরার মজাটা আর কী বা পেলাম। ওই জন্য একটা সবসময় থাকে নতুন জায়গায় এসেছি, নতুন নতুন জিনিস দেখবো, নতুন মানুষ, নতুন পরিবেশ, নতুন কালচার, সব কিছুই সাথে আমরা অপরিচিত, অজানা। তো সেইগুলো জানার যে ইচ্ছে, আগ্রহ আমাদের দুজনের মধ্যে এতটাই রয়েছে, আমরা শুধুমাত্র রাত্রিটা কোনো রকমে কাটিয়ে কখন দিন হবে, কখন দিনের আলো, সূর্য উঠবে আর আমরা ঘুরতে বেরোবো, সত্যি এই একটা চিন্তাভাবনা নিয়ে আমরা প্রত্যেক দিন ঘুমাই। আর সকালবেলায় কি হয়, বাড়িতে থাকলে ঘুম থেকে উঠতে প্রচুর লেট হয়, কিন্তু যখনই কোথাও ঘুরতে যাই ঠিক 5টা বাজবে এরকম, কখন সূর্য উঠবে, কখন ভোরের আলো দেবে, কখন আমরা বেরোবো, ঠিক এই একটা ভাবনা চলে আসে। আর ঘুরতে গিয়ে আমার সত্যি কথা মনটা এতটা অস্থির থাকে, ঘরের মধ্যে নিজেকে আটকে রাখতেই পারি না। আমার ঘোরাটা হয়তো কোনো দিন এরও হবে না যে জাস্ট চিল করার জন্য হোটেলে থাকবো, এই ঘোরা আমি হয়তো ঘুরতে পারবো না। কেন কি আমি ঘুরতে প্রচুর ভালোবাসি, এক্সপ্লোর করতে ভালোবাসি, নতুন নতুন জায়গা দেখতে ভালোবাসি, নতুন নতুন মানুষের সাথে পরিচয়, নতুন জায়গা, নতুন খাওয়া দাওয়া, সব কিছুই আমার জানার একটা আগ্রহ রয়েছে যে জিনিসটা কেমন, কি কোথায় আছি, বা দেখতে কেমন, কবে এটা হয়েছিল, সমস্ত কিছু জানার একটা সত্যি আগ্রহ রয়েছে আমার মধ্যে। আর সবথেকে একটা ভালো ব্যাপার যেটা আমার জন্য, সেটা হলো আমার পার্টনার, আমার হাজবেন্ড। তার না সত্যি বলবো না যে অনেক বিশাল নলেজ আছে, বাট তার যতটুকু নলেজ আছে সে আমাকে দেওয়ার চেষ্টা করে। আমি জিজ্ঞাসা না করলেও সে আমাকে বলে। যে কোনো বিষয় সম্বন্ধে যদি তার জানা থাকে, সে অবশ্যই সেটা আমার সাথে শেয়ার করে, আর যদি জানা না থাকে সবার থেকে জানার চেষ্টা করে, তো তার মাধ্যমে আমারও জানা হয়ে যায়। এইখানে উলের বেশ সুন্দর সুন্দর অনেক জিনিসপত্র ছিল, এত কিউট কিউট ছোট ছোট বাচ্চাদের জন্য প্রচুর কিউট কিউট জিনিস ছিল। আমার দেখেই লোভ লাগছিল, মনে হচ্ছিল নিয়ে নিই, কিন্তু বাচ্চা নেই, নিয়ে কি করব, ওই জন্য আমাদের আর নেওয়া হয়নি। কিন্তু জিনিসগুলো সত্যিই বলছে অসম্ভব কিউট ছিল। আর এইটা হলো হাতিম্বা টেম্পল। তো এই টেম্পলটা দেখার জন্য আমরা এখানে এসেছি, এই জায়গাটা এক্সপ্লোর করার জন্য যে টেম্পলটা কেমন, এখানকার টেম্পলগুলো কেমন হয়। কেন কি ওয়েস্ট বেঙ্গলের টেম্পল সম্বন্ধে তো আমরা সবাই জানি, যারা আমরা বাঙালি তারা তো জানি, ইভেন আমিও জানি, দেখেছি। তো এইখানকার টেম্পলগুলো কেমন হয়, দেখতে কেমন হয়, এখানে কীরকম ধরনের মূর্তি থাকে, তো এটাই জাস্ট দেখার জন্য, এই জায়গাটা এক্সপ্লোর করার জন্য আমরা এই টেম্পলটা দেখতে এসেছিলাম। আর এইখানকার যে টেম্পলটা না, সত্যি এত সুন্দর লাগছিল দেখতে, খুব ভালো লাগলো। যে এই যে পরিবেশটা যেখানে ছিল না, এই পরিবেশটা খুব সুন্দর ছিল। তো এইখানে সাইডে জুতো খুলে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে তারপর এক একজন করে যেতে হচ্ছে, কেন নাহলে তো প্রচুর মানুষ রয়েছে, প্রচুর ভিড় হবে। আর এই যে এইখানে আমি একটু দেখানোর চেষ্টা করছি, যতটা পেরেছি আমি ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য, যে টেম্পলটা কেমন দেখতে এটা। আর এখানকার যে আশেপাশের যে এত গাছ ছিল, এত পরিবেশটা এত সুন্দর। আর তারপর এই মহাশয়ের সাথে আমাদের পরিচয় হয়। ইনি এত ভালো, এত ভালো, সত্যি বলে বোঝা যায় না, একটুতে এত ফ্রেন্ডলি হয়ে গেছে না, কি বলবো। জানি না কেন মানুষ জন্তু জানোয়ার পছন্দ করে না অনেক মানুষ, কিন্তু এক সত্যি তাদের মতো নিষ্পাপ হয়তো কেউ হয় না, তাদের মতো প্রকৃত ভালোবাসা কেউ দিতে পারবে না। এই অল্প সময়ের মধ্যে সে যে ট্রাস্ট করেছে আমাদেরকে এতটা, সত্যি সেটার জন্য আর কী বা বলবো। তারপর ওইদিকে টেম্পল দেখার পর সেই মহাশয়ের সাথে আলাপ করার পরে, তার সাথে একটু খেলাধুলা করার পরে আমরা এইদিকে চলে এসেছি। প্রথমে ভাবছিলাম যে এই যে
এখানকার যে হিমাচলি ড্রেস পরবো কি পরবো না, তারপর ভাবলাম যেহেতু এখানে এসেছি পরেই নিই। এর আগে যখন সিকিম গেছিলাম তো তখন সেখানে কারো যে অ্যাটার সেই লুকটা ক্রিয়েট করেছি, তো হিমাচলে এসেছি তো হিমাচলি লুক ক্রিয়েট করাই যায় না, তো সেই জন্যই সেইটার জন্যই ভাবলাম ডিসাইড করলাম যে ঠিক আছে যা চলো যাই। তো এখানে একটা জিনিস ইনফরমেশান আমার আপনাদের কাছে দেওয়ার আছে যে এখানে যখনই আসবেন ওরা যেই রেট বলবে সেই রেটে কিন্তু আপনি কখনোই এগ্রিড হবেন না, কেন কি ওরা রেট বাড়িয়ে বলে, তারপর আপনি বার্গেনিং করবেন যে না আমি এরকম হলেই করব, ইচ্ছে তো ছিল করার কিন্তু এই রকম কিছু একটা বলবেন তো ওরা অটোমেটিক কমিয়ে দিবে। কেন কি প্রথমে আমাদের কাছে চেয়েছিল 400 টাকা, তো আমরা বলেছিলাম ডিরেক্ট 250 বলে দিয়েছিলাম। তো তারপরে যাই হোক 300-তে ওরা রাজি হয়েছিল, 300 নিয়েছিল আর কি। তো এইদিকে প্রথমে আমার ড্রেসটা রেডি হওয়ার পরে এইদিকে আমার হাজব্যান্ডকে ড্রেসটা পরাচ্ছে, সে তো হেসেই পাগল হয়ে যাচ্ছে যে কেমন জানি লাগবে। তো আমি ওইটাই আর কি ক্লিপ নিচ্ছিলাম। তবে একটা কথা বলবো যে আমি যখন সিকিমেও গেছি বা হিমাচলে এসেছি, পাহাড়ি মানুষরা সত্যিই খুব ভালো হয়, মানে তাদের সাথে কথা বলা বা তাদের সাথে গল্প সব কিছু মিলিয়ে বেশ ভালো লাগে। মনে হয় যে তারা অনেক সাদাসিধে, কোনো মনের মধ্যে কোনো প্যাচ নেই তাদের সাথে কথা বলতে, বা কোনো কিছু যদি জানারও থাকে ওদেরকে জিজ্ঞাসা করলে ওরা এত সুন্দরভাবে অ্যান্সার করে না, মানে কোনো রুড বিহেভিয়ার কখনো কারোর থেকে পাইনি। তারপরে ওইদিকে আমরা ড্রেস পরে ফটোশ্যুট করার পরে এদিকে এবার যাওয়ার পালা। তো যাওয়ার পথে এখানে দেখেছি ভুট্টা। তো প্রথমে না আমি ভুট্টা খাবো না, ভুট্টা অত টেস্টি না, এইরকম একটা ব্যাপার আমার মধ্যে কাজ করছিল, মানে এর আগেও। তো অ্যাকচুয়ালি সেই যখন আমরা কোকসারে গেলাম, তো কোকসারে ওখান থেকে রিটার্নের পথে সোলাং ভ্যালিতে আমরা ভুট্টা খেয়েছিলাম। সেই ভুট্টা আমার এত টেস্টি লেগেছে, পরে জানলাম যে এখানকার এগুলো সুইটকর্ন, তারপর এত টেস্টি লেগেছে। তো এখন মানে এই আমার মনে হচ্ছে ডিউরিং ট্রিপ, মানে এই কিছুটা সময়ের মধ্যে আমি প্রচুর ভুট্টা খেয়ে নেবো এরকম। তো যখনই ভুট্টা দেখছি আমার ভুট্টা খাওয়ার একটা ইয়ে হচ্ছে। এখানকার ভুট্টাগুলো এত জুসি আর এত টেস্টি, আমি বলবো যারা ভুট্টা খেতে ভালোবাসেন আর যারা ভুট্টা খেতে ভালোও না বাসেন তো অবশ্যই একবার হলেও এখানে মানে হিমাচলে আসলে এখানকার ভুট্টা কিন্তু অবশ্যই টেস্ট করবেন। তারপর এখানে একটা নেম প্লেটের দোকান দেখলাম যেগুলো আমার খুব অ্যাট্রাকটিভ মনে হলো, ভালো লাগছিল। তো আমরা যাই হোক এখান থেকে নেম প্লেটটা চুজ করলাম। এটা আমাদের 150 নিয়েছিল। তো আমি নাম লিখে দিয়েছিলাম একটা পেপারে, প্রথমে বলছিলাম তো আমি বললাম একটা পেপার দিন আমি লিখে দিই, তো সেটা ভালো হবে, নাহলে স্পেলিং মিস্টেক হয়ে গেলে জিনিসটা বাজে লাগবে। তো সেক্ষেত্রে আমি একটা পেপারে লিখে দিয়েছিলাম, তারপর সেইটা দেখে দেখে বানাচ্ছিল। এখানে বিভিন্ন ভ্যারাইটিস নেম প্লেট ছিল, যেহেতু ভিডিও করা অ্যালাউ ছিল না নেম প্লেটগুলো, সেই জন্য আমি ভিডিও করতে পারিনি। কিন্তু আমি এই নেম প্লেটটা নিয়েছিলাম আর এটা অ্যারাউন্ড 150 রুপিস এইরকম লেগেছিলো। তারপর এখানে উনি করছিলেন, এখানে বিভিন্ন কিরিংও পাওয়া যাচ্ছিলো। তো আমাদের কিরিংয়ের প্রয়োজন ছিল না বলে শুধুমাত্র এখান থেকে নেম প্লেটটা নিয়ে নিলাম। তারপর আমরা আবার বেরিয়ে পড়েছি আরও একটা ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আজকে দুটো জায়গা কভার করার কথা ছিল, তো একটা জায়গা হয়ে গেছে, তো নেক্সট আর একটা জায়গার উদ্দেশ্যে আর কি রওনা দিয়ে দিয়েছি। তো আমরা এখন নেক্সট যাচ্ছি যোগিনী ওয়াটারফলসে, যেটা ট্র্যাক করে আমাদেরকে যেতে হবে। তো ফাইনালি পৌঁছে গেছি। পার্কিংটা অনেকটাই নিচে, তো পার্কিংয়ে গাড়ি পার্ক করে আমরা ওখান থেকে নেমে হেঁটে হেঁটে উঠছি। বেশ ভালো লাগছে, একটু মাঝে মধ্যে কষ্টও হচ্ছিল, কেন কি অনেকটা হেঁটে যেতে হবে, বাট একটা মনের মধ্যে সেই এনার্জি কাজ করছিল যে আমি যদি হেঁটে পুরোটা কভার করতে পারি দেন যেটা দেখতে এসেছি সেটা অবশ্যই দেখতে পারবো। আর বলে না যে কষ্টের ফল হচ্ছে যে কি অনেকটা মিষ্টি হয়, তো ওই রকমই ব্যাপার আর কি। দেখতে যেহেতু এসেছি, ঘুরতে যেহেতু এসেছি, আবার কবে আসতে পারবো কি পারবো না সেই একটা ব্যাপার থাকে। তো সেই জন্যই মনে হলো এসেছি যখন চেষ্টা করব দেখে যাওয়ার, তবে হাঁটতে থাকি, দেখা যাক কতটুকু যাওয়া যায়, সেই একটা মনোভাব নিয়ে হাঁটতে শুরু করে দিয়েছি। তারপর এখানে যেতে যেতেই এই যে ওয়ে টু যোগিনী ওয়াটারফল হচ্ছে অনেকটা নিচে, মানে নিচে থেকে অনেকটা ওপরে, ওই অলমোস্ট
3 কিলোমিটার মতো তো একটা ট্রেকিং রয়েছে। এই যে রাস্তাটা, এই রাস্তাটা ঠিক আছে, মানে নর্মাল এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আমি দেখছিলাম কোনো খাবারের দোকান আছে কিনা, একটু কিছু খেয়ে দে, মানে আমি এরকম একটা আমাদের ধারণা ছিল একটু রেস্ট নিয়ে নিয়ে একটু খেয়ে খাওয়া দাওয়া করতে করতে যাব, তো তাহলে হয়তো সেটা আরও বেশি ভালো হবে। কেন কি একদম টানা হাঁটলে হয়তো পারবো না, কেন কি এটা নর্মাল রাস্তা নয়, পাহাড়ি রাস্তা, তো একটু উঁচু উঁচুতে উঠতে হচ্ছে, একটু কষ্ট হচ্ছে। কেন কি সত্যি কথা বলতে এখন আমাদের হাঁটাটাই একটা এমন হয়ে গেছে যে হাঁটাই হয় না, সেই ক্ষেত্রে পাহাড়ি রাস্তায় হাঁটা একটু কষ্ট তো হচ্ছিল। বাট আমি বলবো সবাইকে যে চেষ্টা করবেন এখানে আসলে অবশ্যই যোগিনী ওয়াটারফলস দেখে আসার জন্য। আর কষ্ট হলেও আমার মনে হয় যে ভালো লাগবে। তো এইভাবে ট্রেকিং করতে করতে যেতে যেতে যখন পাহাড়ের এই সমস্ত দৃশ্যগুলো দেখছিলাম, সত্যি কি বলবো, মানে অসাধারণ একটা দৃশ্য। আর সেই প্রকৃতির মনোরম পরিবেশ দেখতে দেখতে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তো এখানে একটা জুসের দোকান ছিল, তো সেইখান থেকে ফ্রেশ জুস সত্যিই পাওয়া যায় না। তো এখানে যেহেতু ফ্রেশ জুস পাওয়া যাচ্ছে, পুরো একদম সামনেই ফল কেটে বানিয়ে দিচ্ছে, তো সেক্ষেত্রে ভাবলাম একটু জুস খেয়ে নিই, তো সেক্ষেত্রে একটু এনার্জিও পাবো। তো ম্যাঙ্গো আমার অল টাইম ফেভারিট, সেই জন্য আমি ম্যাঙ্গো জুসই নিয়েছিলাম। তো এদিকে খাচ্ছিলাম, আর এই ঠান্ডার মধ্যে ঠান্ডা ঠান্ডা জুস সত্যি মানে ভেতরটা পুরো ঠান্ডা হয়ে গেছিলো, কিন্তু ভালো লাগছিল, ঠান্ডাটা খেতে বেশ আরাম লাগছিল। তারপর এই যে আস্তে আস্তে করে আমরা সামনের দিকে এগোচ্ছি, মানে মনের মধ্যে একটা যে কখন পৌঁছাবো, আর কতটুকু হাঁটতে হবে। কেন কি নর্মাল রাস্তা 3 কিলোমিটার হয়তো তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায় বা একটা মোটামুটি, কিন্তু আমরা যেহেতু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করতে করতে আস্তে আস্তে যাচ্ছি, তারপরে ভেতর দিয়ে এই রাস্তা ওই রাস্তা ওইভাবে করে করে সবাইকে অনেককে জিজ্ঞাসা করছি কোন দিকটা যাব। কেন কি এটা একটা মানে কীরকম বলবো, একটা গ্রামের মধ্যে, ছোট্ট গ্রাম রয়েছে, গ্রামের মধ্যে দিয়ে রাস্তা, বাড়ি ঘর, মানে সমস্ত কিছুই রয়েছে। আর এখানে আরও একটা জিনিস যেটা ভালো লাগছিল, যে মানে এটা আপনারা যখন যাবেন তখন বুঝতেই পারবেন যে যাচ্ছেন যেতে যেতে অনেকগুলো বাড়ি রয়েছে, তারপর মানে বাড়ির যেরকম গরু রয়েছে, মুরগি রয়েছে, সমস্ত এইভাবে একটা গ্রামের রাস্তার মধ্যে দিয়েও কিন্তু ছোট ছোট অনেক দোকান রয়েছে। সেই দোকানের মধ্যে মানে উলের জিনিসপত্র রয়েছে, খাবার দাবারও রয়েছে, যেটা বেশ দেখতে ভালো লাগছিল। আর খাবারের দোকানও ছিল, টুকিটাকি অনেক কিছু খাবারের দোকান ছিল। তো এইভাবে আমরা সব দেখতে দেখতে মানে আমরা না এই পুরো যে ট্রেকিংটা পুরো মজা করতে করতে গেছি, এই ট্র্যাকটা প্রচুর মজা করেছি। আর এই যে কিছুটা পথ আসার পরে এখানকার যে ভিউটা ছিল, অসাধারণ ভিউ ছিল। আমি আর কত অসাধারণ বলবো, সত্যি কিন্তু মানে আমি যে বলছি সত্যিও মানে আমার শব্দেও এইগুলো প্রকাশ হবে না, এতটা সুন্দর প্রকৃতির দৃশ্য। তবুও আর কি যতটুকু পারি শব্দের মধ্য দিয়ে ব্যক্ত করার আমার এই মনোভাবটা, ওটাই আর কি। আমরা যেতে যেতে অনেকজনকে বারবার জিজ্ঞাসা করছিলাম যে আর কতটুকু যেতে হবে, মানে মাঝে মধ্যে এরকম মনে হচ্ছিলো যে যেতে পারবো, তো এতটা কষ্ট হচ্ছে তো এখনই। তো আমরা এরকমভাবে ওই জন্য সবাইকে জিজ্ঞাসা করছি যে আর কতটুকু যেতে হবে এখান থেকে, আর কতটুকু। তো একটা জিনিস খুব ভালো, যে জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করছি, যে এখানে না মানে সবাই ঘুরতে আসছে, সবাই এনকারেজ করছে, কেউ কাউকে ডিসকারেজ করছে না, মানে সবাই বলছে এই তো সামনে আরেকটু যান, খুব সুন্দর দৃশ্য দেখতে পাবেন, অবশ্যই যাবেন, পুরোটা কিন্তু কমপ্লিট করবেন। সবাইকে একটা এনকারেজ করছে, কেউ এরকম নয় যে না আপনি যেতে পারবেন না, প্রচুর দূর, ডিসকারেজ। মানে আমরা যখন থেকে স্টার্ট করেছি তখন থেকে সবাই বলেছে একটু রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি একটু কখনোই ছিল না, মানে অনেকটাই দূর ছিল, কিন্তু সবার মধ্যে একটা ছিল যে এনকারেজ করছে, তো যেটাতে হ্যাঁ ও আরেকটু ঠিক আছে যেতে পারবো, তাহলে চলে যায় এইরকমভাবে। তারপর এই মহাশয়ের সাথে আবার দেখা হলো, তার সাথে একটু হাই হ্যালো করে আমরা আবার বেরিয়ে পড়লাম। আমি তো এই আস্তে আস্তে হাঁটছি, কি করব। আর এই যে আর কি বলবো, আপনারাই দেখে নিন প্রকৃতির এই প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে, প্রকৃতির মধ্য দিয়ে, পাহাড়ি রাস্তা দিয়ে, পাহাড়ি গ্রামের মধ্যে দিয়ে
ট্রেকিং করে ওই যে জায়গাটা, মানে সত্যি এটা একটা অসাধারণ মানে একটা অপূর্ব ফিলিংস, যেটা মানে মিক্সড ফিলিংস পুরো, মানে বলে বোঝানো যাবে না। দারুণ লাগছিল, দারুণ মানে দারুণ। আমি বলবো আপনারা কেউ যদি ঘুরতে আসেন, এই সাইডে আসেন, তো অবশ্যই যোগিনী ওয়াটারফলস আসবেন আর ট্রেকিং করবেন। আমি বলছি এই ট্রেকিংটা সারা জীবনের জন্য মেমোরেবল থাকবে। এই আমি সত্যি কথা বলতে আগে কোনো দিনও ট্র্যাক করিনি, কোনো দিন ট্রেকিংয়ের কোনো এক্সপিরিয়েন্সও নেই, এটা ফার্স্ট টাইম। যদিও এটা কোনো সেরকম একদম হার্ডেস্ট বা এরকম কিছুই না, বাট স্টিল ট্রেকিং ফার্স্ট টাইম মনে জোর নিয়ে স্টার্ট করেছি যে কতটুকু হাঁটতে পারবো। যদিও আজকাল আমাদের হাঁটা সত্যিই হয় না, সেই ক্ষেত্রে পাহাড়ি রাস্তায় এতটা রাস্তা ট্রেকিং করা, সেটা আমি পারবো কি সেটাই বুঝতে পারিনি। বাট এই প্রকৃতির দৃশ্য দেখার জন্য আর এই রকম দৃশ্য দেখতে দেখতে কখন যে কিভাবে কতটা পথ চলে এসেছি সেটা বুঝতেও পারছিলাম না। মাঝে মধ্যে একটু কষ্ট হলেও এখানে একটা জিনিস ভালো আছে যে দোকান পেয়ে যাবেন মাঝে মধ্যেই, দু একটা দোকান যেখান থেকে জলের বোতল বা আপনি চাইলে মোমো, ম্যাগি এই সব কিছুই খেতে পারবেন। তো সেই জন্য সেই অসুবিধাটা ফিল করিনি আমরা আর কি। এখানেই সামনে একটা দোকান ছিল যেখান থেকে আমরা জল নিয়ে খেয়েছিলাম, এই ব্রিজটা ক্রস করে জল নিয়ে খেয়েছিলাম। খাওয়ার পরে ওই যে হাতে জলের বোতল দেখতে পাচ্ছেন, আর সাথে আমরা একটা স্টিংও খেয়ে নিয়েছিলাম, এনার্জি ড্রিঙ্ক আর কি, একটু এনার্জি পাওয়ার জন্য। তারপর এই দিক থেকে যাচ্ছিলাম, দেখছিলাম যে সবাই ফটোশ্যুট করছে, তো আমরা ভাবলাম আমরাও ফটোশ্যুট করবো, কিন্তু আগে ঘুরে আসি, কেন কি ওখানে ডেস্টিনেশনে পৌঁছানোটা সব থেকে বেশি জরুরি এখন। তো সেই ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য আমরা এই আস্তে আস্তে হাঁটছিলাম, আবার মাঝে মধ্যে ভিডিও কল করে বাড়িতেও একটু দেখাচ্ছিলাম এই পরিবেশটা। তো বাবা মা বলছে যে কি কোথায় যাচ্ছি সেটা, এইরকম এত সুন্দর জায়গা আমরা আর কি বুঝিয়ে বললাম। ট্রেকিংটা তো ওনাদেরকে যতটুকু পারা যায় ভিডিওর মাধ্যমে বা ভিডিও কলে সেটা দেখানোর চেষ্টা করেছি। আমি চেয়েছি যে আমাদের সাথে সাথে তারাও যেন একটু করে দেখে নিতে পারে, আর আপনারাও যেন একটু করে দেখে নিতে পারেন। ওই জন্য আমি যতটুকু পারি ততটুকু ছোট ছোট করে একটু ক্লিপ নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। ওইদিকে আমার হাজব্যান্ড হেঁটে হেঁটে যাচ্ছে সামনে সামনে, আর আমি পেছন পেছন হাঁটছি আর কি, কখনো আমি আগে কখনো সে আগে, এরকম আস্তে আস্তে করে। মানে একটা কথা, আরও একটা ইনফরমেশান দেওয়ার, যে তাড়াহুড়ো করবে না যে তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি ফিরে আসতে হবে, তাড়াতাড়ি হাঁটতে হবে। তো তাড়াতাড়ি হাঁটতে না প্রচুর কষ্ট হবে, ওই জন্য চেষ্টা করবেন যে ধীরে সুস্থে ট্রেকিংটা কমপ্লিট করা। মানে একটা মাইন্ডসেট, ঠিক আছে আমি ট্রেকিংটা কমপ্লিট করব, কিন্তু একটু টাইম টেকিং নিয়ে, একটু টাইম নিয়ে ধীরে ধীরে কমপ্লিট করবেন। তো ফাইনালি আমরা সেই ডেস্টিনেশনে পৌঁছে গেছি যেটার জন্য আমরা এতটা ট্রেকিং করে এসেছি। জায়গাটা আপনারা দেখুন, এই এত সুন্দর কি বলবো। কিন্তু মেন ডেস্টিনেশনে সত্যি কথা বলছি আমরা যেতে হবে, আরও একটু যেতে হবে, কিন্তু সেটা আমরা একদম ওপরে অনেকেই গেছে, কিন্তু আমরা ওইখানে আর যাওয়ার সাহস করতে পারিনি, তো সেই জন্য যাইনি। আর এইখানে এই যে আমি বসে আছি, আর আমার বর তো ওই দিকে একটু তাও উঠেছে, আমি অতটা যাইনি, কেন কি কিছুটা ওই জলের মধ্যে দিয়ে যেতে হবে। তো যেটা আমি একবার জাস্ট জলে পা দিয়েছি, মানে আমার এতটা সেন্সিটিভিটি যে আমি পারছিলাম না, তো সেই জন্য আমি আর যাইনি। ওইদিকে আমার বর গেছে, আর এই পাথরটার ওপরে উঠতেই আমার এত কষ্ট হচ্ছিল। যাই হোক উঠেছি, উঠে বেশ মজাই লাগছিল, ওপরে উঠে বসে পা দুলিয়ে দুলিয়ে বসেছি। মানে এখানে না কিছু না, জাস্ট এসে একটু বসে থাকলে আমার মনে হয় মনটা ফ্রেশ হয়ে যাবে, আর যত টেনশন সমস্ত কিছু ভুলে গিয়ে শান্তিতে একটা মানে মনের সমস্ত স্ট্রেস শেষ হয়ে যাবে। আর মানে সত্যি কি বলবো, বলে বোঝানোর মতো নেই, এত সুন্দর দৃশ্য সবাই মিলে এসে এই জায়গাটা আমি বলবো ট্রেকিং অবশ্যই করবেন, আর যতটা পারবেন ততটা করবেন। বেশি না পারলেও অ্যাটলিস্ট এই পর্যন্ত ট্রেকিং করলেও আমি বলবো যে আপনাদের ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। তারপর এখানে আমরা ট্রেকিং করার পরে পৌঁছানোর পর বসলাম, আমার বর ওই সাইডে গেছিলো, কিন্তু আমি যেতে পারিনি, আমি জাস্ট একটা পাথরে উঠে বসেছিলাম। আর এখানে ম্যাগিও বিক্রি হচ্ছিলো, বাট আমরা খাইনি, এখান থেকে আমরা গ্রিন অ্যাপেল নিয়েছিলাম। তো এখানে গ্রিন অ্যাপেলের মানে ড্রাই গ্রিন অ্যাপেলটাও, যেটা আমার বেশ ভালো লেগেছিলো।
তো তারপরে এবার রিটার্নের পালা আমাদের। আর রিটার্ন করার পথে এখানে পেয়ে গেছিলাম জিলাপি আর রাবড়ি, যেটা আমার জন্য ফার্স্ট টাইম। জিলাপি তো প্রচুর খেয়েছি, কিন্তু রাবড়ি দিয়ে জিলাপি এটা ফার্স্ট টাইম। আর সত্যি বলবো এটা খেতে অসাধারণ ছিল, খুব টেস্টি ছিল। তো এটাও কিন্তু অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করতে ভুলবেন না জিলাপি আর রাবড়িটা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন। আর ভিডিওটা কেমন লেগেছে আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।